গত কয়েকদিন আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বনগাঁর বেতাজ বাদশাহ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। কিন্তু শুধু শঙ্কর আঢ্য ও জ্যোতিপ্রিয়তেই থেমে থাকলে হবে না, তাদের মাথাকেও ধরতে হবে। এই দাবির সমর্থনে বুধবার বনগাঁ শহরে মিছিল করল সিপিএম। মিছিলের আগে এদিন সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর উত্তর 24 পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সত্যসেবী কর বলেন, এসব তৃণমূল বিজেপির আতত মানুষ সব বুঝতে পারছে, শুধু দুর্নীতি কাটমানি নয়। স্পষ্ট করে বলতে চাই যে কেবলমাত্র শঙ্কর আঢ্য না, তার অনুপ্রেরণাকারী যদি জ্যোতিপ্রিয় মল্লিক হয় তাহলে সেখানেও থামলে চলবে না। জ্যোতিপ্রিয় মল্লিকের যারা উৎসাহদাতা, যারা অনুপ্রেরণাকারী, প্রশ্রয়দাতা, সেই মাথা পর্যন্ত যেতে হবে। এই দাবিতে আমাদের মিছিল। চোখের সামনে একটা জলাভূমি বুঝিয়ে দিয়ে বিল্ডিং তুলে দিল, তারপর সেটা এখন হোটেল হচ্ছে। 999 বছরের নাকি লিজ পুরসভা দিয়েছে। এটা করতে পারে? কাদেরকে দিল? মাথা পর্যন্ত গ্রেপ্তার চাই। শঙ্কর আঢ্য বা তার গুরু জ্যোতিপ্রিয় মল্লিকে থামলে হবে না, মাথা পর্যন্ত গ্রেপ্তারি চাই। যাদের প্রশ্রয়ে এবং উৎসাহে এরা এই ধরনের জোচ্চুরির সঙ্গে নিজেদের যুক্ত করতে পেরেছে। মানুষের টাকা লুটপাট হয়েছে, মানুষের টাকা, এবং যে টাকা শোনা যাচ্ছে সব মিলিয়ে এ তো পশ্চিমবঙ্গ সরকারের বাজেটের চাইতেও বেশি। এদিন বনগাঁ শহরে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে শঙ্কর আঢ্য ও শেখ শাহজাহানের উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল করে সিপিএম।